দেখেন পিয়ার পদ্ধতিটা বাংলাদেশে ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না যে পিয়ার পদ্ধতি কি। উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে। তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি, বিশেষ করে শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি। তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনও গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনও বুঝেন না, এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশে নেই, অতীতে ছিল না। তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে চালু করাটা বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি। আমি মনে করি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে, এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করে আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে। আর যদি দেশের মানুষ মনে না করে যে পিয়ার পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই, তাহলে পিয়ার পদ্ধতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখেন, আমাদের পিছনে যে সকল রাজনীতি আমরা দেখেছি সেটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা ঠিক ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম সবসময় একটা পরিবর্তনের রাজনীতি, যেই রাজনীতিতে আমাদের জনমানুষের কথা বলবে, মানুষের কল্যাণে কাজ করবে এবং সকলের সাম্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখেছি সবসময় সেখানে পুঁজিবাদ বিরাজ করেছে, এবং পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিবারের কাছেই বাংলাদেশের রাজনীতি অতীতে জিম্মি হয়েছিল। আমরা এই জিম্মি দশা থেকে বের হতে চাই, এবং আমরা বিশ্বাস করি যোগ্যতার ভিত্তিতে একজন কামারের ছেলে, একজন কুমোরের ছেলে, একজন কৃষকের ছেলে যাতে বাংলাদেশের সুষ্ঠু দ্বারা রাজনীতিতে সুযোগ পায়, তেমনই একটি রাজনীতি আমরা আগামীতে বিনির্মাণ করতে চাই। এবং আমরা বিশ্বাস করি দীর্ঘদিন আমরা যে গণতন্ত্রের সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, সেই সুষ্ঠু গণতন্ত্রের চর্চা আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের মাধ্যমে যে হওয়ার কথা আছে, সেখানে শতভাগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন পরে ফেসিবাদের বিদায় হওয়ার পরে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে বলে বিশ্বাস করি, এবং সেই নির্বাচনে আপনাদের সকলের একদম সমান কন্ট্রিবিউশন আশা করছি আমরা।